এখন এ পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা পেশ করবেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ সাকিবুল ইসলাম নাজিরপুরী। আলোচ্য বিষয় কোরআন হাদিসের আলোকে কবর এবং আখিরাত সম্পর্কে। হযরতকে তাহার মূল্যবান আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وقال النبي صلى الله عليه وآله وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة. وقال النبي صلى الله عليه وآله وسلم
إذا اتخذ الفي ضيال والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना कोई पीछे रवाना बलगल उला बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্যোগে আয়োজিত বাৎসরিক মাহফিল 23শে মার্চ 2026 মহতী মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উদীয়মান তরুণ বক্তা সুররিত কণ্ঠস্বর হাফেজ হজরত মাওলানা হাবিবুল্লাহ বিন শওকত। খুলনা থেকে হজরত আসবেন নির্দিষ্ট সময়। এরপরে প্রধান বক্তা হজরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব। উক্ত মাহফিলের সভাপতিত্ব করবেন হজরত মাওলানা আব্দুল মুত্তালিব সাহেব। অক্লান্ত পরিশ্রম বিশেষ করে হাফেজ জসিমউদ্দিন, আপনাদের এলাকার সন্তান, আমার শ্রদ্ধেয় বড় ভাই, একসাথে আমরা খেদমত করি চালকাঠিতে। আরও যারা সহযোগিতা করেছেন সময় শ্রম দিয়ে অর্থ দিয়া, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরাব্বি ইকরাম, পদ্মার অন্তরে বসে থাকা সম্মানিত শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এই রকম একটা জান্নাতের বাগিচায় আসার, বসার এবং দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আমার আলোচ্য বিষয় হলো কোরআন হাদিসের আলোকে কবর এবং আখিরাত সম্পর্কে। তো আমি আলোচ্য বিষয়কে সামনে রেখে সেইভাবে একটা আয়াত এবং দুই জায়গার থেকে দুইখানা হাদিস তেলাওয়াত করেছি। কথাগুলো খুব খেয়াল দিয়ে শুনতে হবে। একজন লোক হেদায়েতে আসুক, এটাই মাহফিল কবুল হওয়ার জন্য যথেষ্ট। সকলের শুনতে হবে, সকলের মানতে হবে, এটা হবে না কখনো। আর সবার শোনা সবারই জরুরি যদিও, কিন্তু দিনই কাজে মানুষ কম পাওয়া যায়। ধর্মীয় কাজে যদি এখানে গানের প্যান্ডেল হইতো তাহলে মনে হয় আপনারা মুরব্বীরা জায়গা পাইতেন না। তো ধর্মীয় কাজে কিয়ামত খুব সন্নিকটে, যার কারণে মানুষ হাজারো গুনাহের পরিবেশে নিজেদেরকে মিটাই দেয় এবং এটা কিছু মনেই করে না। হাজারো গুনাহ চলতেছে, প্রত্যেকটা ঘরে 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 নাচ গান ড্যান্স, বিভিন্ন অশ্লীলতা, আমরা সয়লাভ হয়ে গেছি। আমাদেরকে মৃত্যু কবর ভুলাই দিচ্ছে, আখিরাতকে ভুলাই দিচ্ছে। আমাদেরকে গুনাহের পরিবেশে আমরা এমনভাবে নিজেদেরকে মিটাই দিছি যে আমাদের যে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হইতে হবে, কিয়ামত কায়েম হবে, আমাদের আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এমন মন মানসিকতা আমাদের অনেকেই ভিতরে নাই। প্রতিদিন কত লাশ, কত মানুষ মারা যায়, কত যুবক, কত যুবতী। এই যে রমজান মাসে আপনারা দেখছেন যে একজন আলেম, তিনি বিবাহ করে নিয়ে আসতেছিলেন, পথিমধ্যে মারা গেছেন। জানেন না আপনারা? 13 জন না 12 জন এভাবে মারা গেছে, একসাথে মারা গেছে। তাহলে তার কত স্বপ্ন ছিল, সে নতুন বিবাহ করে নিয়ে যাচ্ছে, তাদের একটা নতুন সংসার করবে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করবে, এইরকম তাদের একটা স্বপ্ন ছিল। কিন্তু সব স্বপ্ন ধুলার সাথে মিশে গেছে। তো আমি আপনি যে আরো 20 বছর, 10 বছর, 50 বছর বাঁচবো, এর কোনো গ্যারান্টি নেই। তো আমি আমার আলোচনার আগে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো। কিয়ামত খুব সন্নিকটে, কিছু কিছু আলামত যেগুলা প্রকাশ পেয়ে গেছে এবং যে কিছু কিছু আলামত সামনে প্রকাশ পাবে। দুনিয়ার হায়াত দিন দিন কমে যাচ্ছে, হায়াত খাটো হয়ে আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আনা ওয়াসসাআতু কাহাতাইন, নবীজি এরকম দুইটা আঙ্গুল এভাবে দিয়ে দেখাইছেন যে আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত, এইভাবে দুই আঙ্গুল দেখাইছেন খুব সন্নিকটে। তাহলে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন 1500 বছর হয়ে গেছে, তাহলে কিয়ামত দিন সামনে আসতেছেন, আরো পিছিয়ে যাইতেছে, আসতেছে। তো এই কিয়ামতের আগে মানুষ কি কি কাজ করবে এবং কি কি কাজ করলে আমরা বুঝতে পারবো যে কিয়ামত খুব নিকটে চলে আসছে। একটা হাদিস আছে, হাদিসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। এসে একটা ছাত্র একটা শিক্ষকের সামনে কিভাবে আদবের সাথে বসতে পারে সেইভাবে বসছেন। ফাসবাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া আদা কাফাইহি আলা ফাকিদাইহি, এবার সুন্দর করে হাঁটুর সাথে হাঁটু মিশাইয়া বসছেন। বসে প্রশ্ন করছেন বিভিন্ন বিষয়, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে। প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ মাল ইহসান, ইহসান কাকে বলে? তো নবীজি উত্তর দিয়েছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। পয়গম্বর বলছেন, ইহসান বলা হয় যে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যে মনে করবা যে তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। যদি এমন মনোভাব ভিতরে না হয় তাহলে মনে করবা আল্লাহ তোমাকে দেখতেছি। এরপর নবীকে জিজ্ঞেস করলেন জিবরাইল, ওগো পয়গম্বর, আপনি একটু কিয়ামত সম্পর্কে বলেন, কিয়ামত কবে হবে, কখন হবে, কখন ঘটবে, আপনি কি বলেন? তখন নবীজি বললেন, জিবরাইল, কিয়ামত সম্পর্কে তুমি যে আমার কাছে প্রশ্ন করছো, তুমি যেটা জানো, তুমি যেতটুকু জানো আমি অতটুকু, অর্থাৎ তোমার থেকে বেশি কিছু আমি জানি না। তখন জিবরাইল বললেন, ওগো পয়গম্বর, কিয়ামত কবে হবে, কখন ঘটবে, যদি এটা না জানেন আপনি আমাকে কিছু কিয়ামতের আলামত বলে দেন। তখন নবীজি বললেন, ও জিবরাইল, কিয়ামতের কিছু আলামত হলে এমন যে যে কিয়ামতের আগে তুমি দেখবা আনতারিদাল আমাতা রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতার রিয়া আশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। পয়গম্বর বললেন, জিবরাইল, তুমি কিয়ামতের আগে দেখবা বান্দি দাসী তার বান্দিকে তার বান্দিকে প্রসব করবে, অর্থাৎ কিয়ামতের আগে সন্তান তার মায়ের সঙ্গে বান্দির মতন, কাজের লোকের মতন আচরণ করবে। সন্তান বউ নিয়ে, স্ত্রী নিয়ে ঘুমিয়ে থাকবে, মাকে দিয়ে সংসারের সব কাজ করাবে, মাকে দিয়ে রান্না বাড়া, থালা বাসন, এক কথায় ইন টোটাল ঘরের যত কাজ আছে ছেলের তার মাকে দিয়ে কাজের লোকের মতন করাবে। এইগুলা সমাজে ঘটতেছে কি ঘটতেছে না? ঘটে না? সামনে ঘটবে, ঘটতেছে। তাহলে বুঝবা যে তাহলে কিয়ামত সন্নিকটে। সন্তান যখন মায়ের সাথে কাজের লোকের মতন, বান্দির মতন আচরণ করে, তখন মনে করবা কিয়ামত আর বেশি দিন বাকি নেই। আর একটা কথা নবীজি বলছেন যে কিয়ামতের আগে দেখবা এক সময় ঠিক মতন খানা খাইতে পারে নাই, ঠিক মতন পোশাক পরতে পারে নাই, ঠিক মতন জুতা পরতে পারে নাই, এই সমস্ত লোকেরা এক সময় দেখবা বিশাল বিশাল বিল্ডিং এর প্রতিযোগিতা করবে। ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতার রিয়া আশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বিল্ডিং এর প্রতিযোগিতা করবে, ইবাদতের প্রতিযোগিতা করবে না যে সে নামাজ পড়ে আমিও পড়বো, আমি জামাতের সাথে নামাজ পড়বো, সে জামাতে নামাজ পড়ে আমি তাহাজ্জুদ পড়বো, সে তাহাজ্জুদ পড়ে আমি আওয়াবিন চাষ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, বেশি বেশি জিকির করবো। এই রকম প্রতিযোগিতা হবে না।
প্রতিযোগিতা হবে, অমকের ছেলে অমক সে 3 সেট বাড়ি করছে, আমি ছাদ দিয়ে বিল্ডিং করব। হ্যাঁ, ছাদ দিয়ে 1 তলা করছে, আমি 2 তলা করব। হে 2 তলা করছে, আমি 4 তলা করব। এই প্রতিযোগিতা শুরু হবে কিয়ামতের আগে। হইতেছে কি হইতেছে না? হইতে আছে। আর একটা লম্বা হাদিস নবী তো বলছেন, এটা নাসাই শরীফের 2111 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইযা তুকিদাল ফাইউ দিওয়ালা। পয়গম্বর এই হাদিসের ভিতরে 15টা কথা বলছেন কিয়ামতের আগে। এটাকে আলামতের সুগরা বলা হয়, মানে ছোট আলামত। কিয়ামতের আগে এই ধরনের ছোট ছোট আলামতগুলো যখন ঘটবে, তখন মনে করবা কিয়ামতের আর বেশি দিন বাকি দেয়, কিয়ামত খুব সন্নিকটে। তার ভিতরে নবীজি বলেন, ইদা তুকিদাল ফাইউ দিওয়ালা। কিয়ামতের আগে মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে। এমপির কাছে সম্পদ আছে, রাষ্ট্রের সম্পদ আছে, চেয়ারম্যানের কাছে, মন্ত্রীর কাছে, মেম্বারের কাছে। এই রাষ্ট্রের সম্পদ কি করছে? নিজের কাছে ব্যয় করছে। নিজে বিশাল শত শত বিঘা জমি ক্রয় করে নিজের নামে দলিল করছে। নিজে বিশাল টাকা পয়সা দিয়ে বিশাল গরুর ফার্ম করছে, বিশাল প্রজেক্ট করছে, আছে না? নাই। সরকার টাকা দিচ্ছে রাস্তা করতে, সেই টাকা দিয়ে নিজের কাজ করে। তাহলে বুঝতে হবে এটা কিয়ামত আর বেশি দিন বাকি নেই। ইদা তুকিদাল ফাইউ দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা। 2 নাম্বার পয়গম্বর বলেন, কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে। আমানত যার কাছে দেওয়া হবে, সে আমানতকে সঠিক কাজে ব্যবহার করবে না, সে খেয়ানত করবে। মেম্বারের কাছে 10 টন চাল আসছে, সে 10 টনের ভিতর 2 টন জনগণের মাঝে দিয়ে আর 8 টন নিজে নিয়ে নিয়েছে, তাহলে আমানতের খেয়ানত করলো। যেই হোক না কেন, প্রত্যেকের কাছে, ক্যাশিয়ারের কাছে, মসজিদের ক্যাশে ক্যাশিয়ার সে ক্যাশ দিয়েছে, মাইয়া বিয়ে দিয়েছে, ক্যাশের টাকা সুদে লাগাই খায়, এমনও আছে। তাহলে কিয়ামতের আগে পয়গম্বর বলেন যে আমানতের খেয়ানত যখন দেখবা সমাজে হইতে আছে, তখন মনে করবা কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। 3 নাম্বার পয়গম্বর বলেন, আয-যাকাতু মাগরামা। কিয়ামতের আগে দেখবা মানুষ যখন কিয়ামতের আগে যখন আল্লাহর বিধান, ফরজ বিধান যখন আল্লাহ বলবেন বান্দা যাকাত দাও, তখন এই যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। আমি টাকা ইনকাম করছি, আমি আবার এই টাকা দেবো কিসের জন্য? যাকাতটা দিতেই চাবে না, এত কষ্ট মনে হবে। অথচ যাকাত একটা ফরজ বিধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহুত জায়গায় বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, যাকাত আদায় করো। কিন্তু এটাকে আমরা জরিমানা মনে করব কিয়ামতের আগে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিযুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা স্বর্ণ এবং রূপাকে জমা করিয়া রাখে, যাকাত আদায় না করে, যাকাত দেয় না, তাদের সম্পর্কে আল্লাহ বলেন, ওগো পয়গম্বর, আপনি ওই সমস্ত লোকদেরকে জানাইয়া দেন, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ আপনি দিয়া দেন। শাস্তির কি সুসংবাদ হয়? সুসংবাদ হয় না, এটা ঠাট্টা করে বলছেন। এরপর আয়াতে বলেন, যারা স্বর্ণ এবং রূপাকে জমা করে রাখবে, কিয়ামতের কঠিন ময়দানে তাদের ওই সম্পদকে বিশাল আগুনের কয়লা বানাইয়া তাদের কপালে সেক দেওয়া হবে, তাদের পার্শ্ব দেশে সেক দেওয়া হবে, তাদের পৃষ্ঠ দেশে সেক দেওয়া হবে। তাহলে ভাইরা আমার, অনেক ভাই আমরা সমাজে আছি, লক্ষ লক্ষ টাকা যাকাত আদায় হয়,
কিন্তু যাকাত আদায় করতে চাই না। আছে না নাই? পয়গম্বর আলাইহিস সালাম আর হাদিসের ভিতরে বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আদায় করার পরিমাণ মালের মালিক বানাইছে, সে যদি যাকাত আদায় না করে কিয়ামতের কঠিন ময়দানে তার ওই মালকে বিশাল আজদা সাপে রূপান্তরিত করবে। এরপরে তার গলায় পেঁচাই দিবে। পেঁচাই দেওয়ার পর তাকে কামড়াইতে একবার বলবে, আনা কানজুকা না মালুকা, আমি তোমার জমাকৃত সম্পদ, যেই মালের মহাব্বত করিয়া তুমি যাকাত আদায় করো নাই, এই সম্পদ আমি, এই সম্পদ এইভাবে বলবে আপনাকে আমাকে যারা যাকাত আদায় না করবো আমরা তাদেরকে এইভাবে দংশন করতে থাকবে। নাউজুবিল্লাহ। সমাজে বহুত মানুষের যাকাত আদায় হয়, 5 লাখ 10 লাখ 20 লাখ আরো যে যেরকম টাকার মালিক সেই রকম হয়, কিন্তু করে কি আমরা 50,000 টাকা দামের শাড়ি লুঙ্গি কিনা এরপরে বিলেই দিয়ে লাগায়, এটা ছবি ভিডিও অডিও করে দেখাই যাবে বিশাল দানবীর দানশীল। আছে না নাই? তাহলে 5 লাখ টাকা যাকাত আদায় হইল, আপনি 50,000 টাকা যে যাকাত দিলেন, আর 4.5 লাখ টাকা দেবে কেটা? এই 4.5 লাখ টাকাকে সাপ বানাইয়ে গলায় পেঁচাই দেওয়ার বলবে, আমি তোমার সেই 4.5 লাখ টাকা যেটা তুমি জমা করে রাখছিলা। ভাইরা আমার, কিয়ামতের আগে যাকাতকে জরিমানা মনে করা হবে। 4 নম্বরে নবীজি বলেন, কিয়ামতের আগে মানুষ এই ধর্মীয় শিক্ষাটাকে এটা ছোট করা হবে, ছোট মনে থাকবে। মাদ্রাসায় পড়াবো ছেলে, মাদ্রাসায় পড়াইলে কি খাবে? 7,000 10,000 টাকা বেতনে কেমনে চলবে? আছে না নাই? এক শ্রেণী আছে না নাই? মাদ্রাসায় পড়াইলে ঠকবেন না কখনো। আপনার সন্তান যখন আপনি মারা যাবেন, তখন যদি আপনার সন্তান আপনার ইমামের, আপনার জানাজার ইমাম হয়, তাহলে এর থেকে ভাগ্য একটা মা এবং বাবার আর কিছু হইতে পারে না, ঠিক কিনা? কারণ আপনার সন্তান যখন আপনার লাশ সামনে নিয়ে দাঁড়াবে, তখন তো ওর অটোমেটিক চোখ থেকে পানি পড়ে যাবে, পানি আসবে, আর মনে করবে, আল্লাহ আমার বাবা আমার মা কত কষ্ট করি আমাদেরকে লালন পালন করছে, আমার বাবা মানুষের বাড়ি কামলা দিয়া কিষান দিয়া কত কষ্ট করছে, মাথার ঘাম পায়ে ফেলাইয়া আমাদেরকে লালন পালন করছে, কত কষ্ট করছে। মা 10 মাস 10 দিন বুকের দুধ খাওয়াই, 10 মাস 10 দিন গর্ভে রাখছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে। সেই মা সেই বাবা দুনিয়ার থেকে চলে যায়, তখন তো ওই বাচ্চাটার সন্তানের অটোমেটিক চোখ থেকে পানি আসবে। তাহলে চোখে পানি আলা জানাজা আর শুকনা চোখের জানাজা এক হবে না। এই জন্য ভাইরা আমার, সন্তানকে দিন শিখাইলে ঠকে না কেউ। দেখা যায় যে দুনিয়াও সফল কাম, আখিরাতেও সফল কাম। দুনিয়ার হাইজিতে দেখা যায় যে যত বড় শিক্ষিত বানায় সে তত আগে বৃদ্ধাশ্রমে যায়। আপনার একটা সন্তান যখন হাফেজ হবে, আলেম হবে, ওর যদি ইনকাম কম হয়, তাহলেও কখনো বাবা মাকে সে ঠেলে ধরে দেবে না। সে বাবা মাকে নিয়ে থাকার চেষ্টা করবে, আর মনে করবে আমি যদি 1 মুঠ খানা খাই তাহলে আমার বাপ মাও 1 মুঠ খাবে, ঠিক কিনা? আজকাল আমরা প্রত্যেকটা শহর অঞ্চলে গিয়ে বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন কোনো ভ্যান চালক, রিক্সা চালক, কোনো হাফেজ আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে না। কোন বাবা মা বৃদ্ধাশ্রমে যেয়ে দেখেন তার সন্তান মাসে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করে, বিশাল ইন্ডাস্ট্রিজের মালিক। এই সমস্ত বাপ মারা, এই সমস্ত সন্তানের বাবা মারা বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা? ভাইরা আমার, 5 নাম্বার পয়গম্বর বলেন, ওয়াতা আর রাজুল ইমরাতাহু, কিয়ামতের আগে একটা আলামত দেখবা যে তোমরা সমস্ত পুরুষরা তার বউর অনুগত হবে, স্ত্রীর অনুগত হবে। স্ত্রীর কথায় উঠবে এবং বসবে, সে যা কবে তাই মানবে। কি সুন্দর!
মা বাবাকে একটা শাড়ি লুঙ্গি দেবে, সেটাও বোর কাছ থেকে অনুমতি নেওয়া লাগে, আছে না নাই? তাহলে এমন কপাল পরা সন্তান, যেই মায়ের দুধ খাইয়ে তুমি বড় হইছো, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখছে, সেই মা বাবাকে, যেই বাবা কত কষ্ট করিয়া তোমাকে 25 বছর 30 বছর পর্যন্ত লেখাপড়া করিয়া ভিটা বাড়ি বিক্রি করিয়া সর্বোচ্চ শেষ করিয়া তোমাকে মানুষ করছে, আর আজকে তুমি সুন্দরী বউ পাইছো, বউর কথা সব ভুলিয়ে গেছো বাপ মাকে, তাদেরকে কিছু দিতে হইলে বউর কাছ থেকে অনুমতি দিয়া দেয়। অনুমতি নেওয়া লাগে এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? আছে? আপনার এলাকায় হয়তো নাই, আছে বিভিন্ন জায়গায়। ভাইরা আমার, তাহলে কে আমাদের আগে পুরুষরা, ম্যাক্সিমাম পুরুষরা তার বউর অনুগত করবে, বউ যেটা বলবে সেটাই শুনবে। 6 নাম্বার পয়গম্বর বলেন ওয়াক্কা উম্মুহু, মায়ের নাফরমানি করবে। মাকে মনে দেখতেই যায় না, মা কই আগে প্রথমে বলছি, মায়ের সাথে বান্দির মতন আচরণ করবে। মহিলারাও ভালো করে খেয়াল করেন, অনেক মহিলা আছে বর্তমানে, অনেক মা বোনেরা, অনেক বোনেরা আছেন বিবাহের পর শাশুড়ি এবং শ্বশুরকে তারা দেখতেই পারে না, মনে করে আমার শত্রু, এ আমার সব থেকে জানের শত্রু এমন মনে করে। আবার এমনও মহিলা আছে স্বামীর কাছে বলে, তুমি যদি আমাকে চাও তাহলে তোমার বাপ মাকে আলাদা করতে হবে, আছে না নাই? তুমি এই যে স্বামীটা পাইলা, কোথায় পাইলা? এই স্বামীকে, তোমার এই স্বামীকে সমাজে প্রতিষ্ঠিত করতে যাইয়া তারা আজকে বুড়ো এবং বুড়ি হয়েছে, তাদের সব সর্বোচ্চ তারা সব বিলীন করিয়ে দিছে। তারপর তোমার স্বামীকে তারা সমাজে প্রতিষ্ঠিত করেছে, মাসে 50-60 হাজার 1 লাখ টাকা বেতন পায়। এটা সে মায়ের পেট থেকে পড়ে শুরু হয় নাই, এটা তার ভাই এবং তার বাপ তাদেরকে রাতের পর রাত, দিনের পর দিন, বছরের পর বছর কষ্ট করে করে খাইয়া না খাইয়া এইভাবে তোমার স্বামীকে সমাজে প্রতিষ্ঠিত করছে। আর তুমি 2 দিনের বই রেখে আইসো, তুমি নিতামের মাঠ বাড়ি দখল করতেছ। তুমি মনে রাখিও, তুমি একদিন, তোমার একদিন ছেলে মেয়ে হবে, তুমি একদিন শ্বশুর শাশুড়ি হবা, সেই দিন তুমি এর থেকে বেশি পাবা, ঠিক কিনা? একটা কথা আছে না গ্রামে, যে যতটুকু পানিতে নামে সে ততটুকুই ভেসবে। তো আমরা যেরকম করবো আমাদের বাপ মার সাথে, এর থেকে ডবল করবে আমাদের সন্তান আমাদের সাথে, কারণ যুগ তো মিনিটে মিনিটে পরিবর্তন হইতেছে, ঠিক কিনা? ভাইরা আমার, লম্বা কথা বলার সময় নাই। 6 নাম্বার ওয়াক্কা উম্মুহু, এরপরে 7 নাম্বার পয়গম্বর বলেন ওয়াদনা সাদিকাহু, কিয়ামতের আগে মানুষ বন্ধু বান্ধবকে খুব আপন মনে করবে। বন্ধু বান্ধবকে নিয়ে এরপরে নবীদা বলেন ওয়াকসা আবাহু, বাবাকে দূরে সরাই দেবে। চাকরি করে বিল পাইয়া বন্ধু বান্ধবকে নিয়ে বড় বড় রেস্টুরেন্টে গিয়ে পার্টি করে, সুন্দর দামি দামি খাবার খায়। আর বাপ যদি বলে আব্বা আমাকে 1000 টাকা দিয়ে একটু ওষুধ খাবো, 500 টাকা দিয়ে একটু চরমনায় যাই, 2000 টাকা দিয়ে একটু তাপ দেখে যাব, তখন আমরা অনেক সন্তান বলি যে সন্তানকে আমি একা নাকি, তোমার আরো সন্তান নাই? বলে কিনা? সন্তানকে আমি একা, তোমার আর সন্তান নাই, আমার কাছে চাও কেন? বেতন পায় কয় টাকা বাপ মা জানে না, বন্ধু বান্ধব জানে। কয়টা অ্যাকাউন্ট আছে বন্ধু বান্ধব জানে, বাপ মায় জানে না, আছে না নাই? তাহলে বাপ মাকে পর মনে করবে, বন্ধু বান্ধবকে আপন মনে করবে। 9 নাম্বার পয়গম্বর বলেন ওয়াজাহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের আগে মসজিদে শোরগোল সৃষ্টি হবে, মসজিদের ভিতরে চিল্লা পাল্লা শুরু হয়ে যাবে। জুমার দিন আসলে দেখা যায় প্রায় মসজিদগুলোতে ইমাম যখন বয়ান ছেড়ে দেয়, টাকা কালেকশনের জন্য একটা মসজিদের ভিতরে জ্ঞানদাম শুরু হয়ে যায়। আবার যদি ইমাম সাহেব 2-5 মিনিট বয়ান লম্ব হয়ে যায়, তখন কোনো গরিব দিক তাকায়। আবার কিছু বেয়াদব বলে হুজুর টাইম মতন নামাজ পড়লে ভালো হয়, বলে কি বলে না? মসজিদের ভিতরে ভালো লাগে না। মসজিদের ভিতরে কেমন লাগে? তাই মোনাফেকের মসজিদে কেমন লাগে? তাই খাসার ভিতর পাখির যেমন লাগে। পাখিকে আপনি যতই দুধ কলা, যত সুন্দর দামি দামি খাবার দেন না কেন, ওর খাসার ভিতরে ভালো লাগে না, ওর মুক্ত বাতাসে ঘুরতে ভালো লাগে। আর মুমিনের মসজিদে কেমন লাগে? তাই মাছের পানির ভিতরে যেমন লাগে,
যত বড় ঠান্ডা হোক না কেন মাছের পানির ভিতরে ভালো লাগে। তাহলে যাগুলা দেখবেন মসজিদে ঢোকার সাথে সাথে বের হওয়ার জন্য পাগল, এইগুলা মুনাফিক মার্কা মুসলমান। এরপর পয়গম্বর বল 10 নম্বর বলেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজের নেতা হবে সুদখোর, ঘুষখোর, লম্পট, লুচ্চা, বেয়াদব, মানুষেরটা জোর দখল করে খায়, টোন মারা, মন মারা, এই ধরনের জনগণের মাল সম্পদ খায়, এই ধরনের বড় বড় ফাসিক ফুজ্জাররা হবে সমাজের নেতা। এগুলা কি ঘটতেছে না ঘটবে সামনে? এরপরে পয়গম্বর বলেন ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম, সমাজের নিকৃষ্ট ব্যক্তি সমাজের নেতা হবে, যে যত বড় খারাপ তাকে আমরা নির্বাচন করি। একদিকে একজন আলেম শাইখুল হাদিস দাঁড়ায়, আর একদিকে দাঁড়ায় চাইল চোর, দেখা যায় আমরা ওই চাইল চোরকে ভোট দিয়া নির্বাচিত করি, ঠিক কিনা? এরপর পয়গম্বর বলেন ওয়াউকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, কিয়ামতের আগে আর একটা আলামত করবে যে মানুষ তার ক্ষতির ভয়ে তাকে সম্মান করা হবে। আসলে সে সম্মান পাওয়ার যোগ্য না, সম্মান পাওয়ার মোটেই সে যোগ্য না। পিছনে তাকে হাজারো গালি দিই, কিন্তু সামনে আসলে স্যার ভাইজান ভাইজান বলি। কেন? একে যদি এটা বলা না হয় তাহলে কোন দিক দিয়ে ক্ষতিতে ঢুকাই দেয়, কোন মামলায় ঢুকাই দেয়। আরে যদি সভাপতি না রেখে মাহফিলে, তাহলে সব মাহফিল বাঞ্চল হয়ে গেল। তাকে যদি বিবাহে দাওয়াত না দেয়, তাহলে কেন আমার মেয়ের বিবাহ বাঞ্চল হয়ে গেল, কোন দিক দিয়ে ভাঙ্গানি দেয়, আছে না নাই সমাজ এরকম। তাকে আসলে সে সম্মান পাওয়ার যোগ্য না, তার ক্ষতির ভয়ে তাকে সম্মান করা হয়। ওয়াউকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আগে দেখবে যে মানুষ সম্মান তো পাবে, আসলে সে সম্মান পাওয়ার যোগ্য না, কিন্তু সে তার ক্ষতির ভয়ে, ক্ষতির থেকে বাঁচার জন্য তাকে স্যার ভাইজান ভাইজান বলবে, তাহলে আসলে সে সম্মান পাওয়ার যোগ্য না। এরপরে পয়গম্বর বলেন ওয়াশারিবাতিল খুমুর ওয়াজাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফু, পয়গম্বর বলেন কিয়ামতের আগে সমাজের ভিতরে বাদ্যযন্ত্র, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, গান বাদ্যর প্রচলন বেড়ে যাবে। বিবাহ অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, এই ধর্মীয় অনুষ্ঠানে 3 দিন 4 দিন পর্যন্ত ড্যাক্সের আর বল বাজাইয়া এলাকাকে নাপাক করে বিবাহ অনুষ্ঠান, সুন্নতি কাজটাকে নাপাক করে, আছে না নাই? বিবাহ অনুষ্ঠান সুন্নাত, রাসূলের সুন্নাত, কিন্তু এই সুন্নাতি কাজটাকে তারা বেধর্মী ভাবে অনুষ্ঠান উদযাপন করবে। দেখা যায় 2 মাস 6 মাস পর স্বামী স্ত্রী মিল মহব্বত হয় না, তালাক হয়ে গেছে, সমাজে ঘটে নাকি ঘটে না? এরপরে পয়গম্বর বলেন ওয়াশরিবাতিল খুমুর, কিয়ামতের আগে সমাজের ভিতরে মদ প্রচলন, নেশা দ্রব্য বেড়ে যাবে। বর্তমান সমাজে হাজার হাজার যুবক এই নেশা দ্রব্যের সাথে জড়িত হইয়া তাদের জীবন যৌবন সব ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? পয়গম্বর বলেন নাসাই শরীফের 2525 নম্বর হাদিসের বর্ণনা, পয়গম্বর বলেন قال النبي صلى الله عليه وآله وسلم, পয়গম্বর বলেন 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। 1 নম্বরে হলো মুদমিনুল খামর, নেশাখোর। 2 নম্বরে হলো ওয়াল আক, মা বাবার নাফরমান সন্তান। আর 3 নম্বর হলো আত-তাইয়ুস আল্লাযী ইকুররু ফি আহলিল খুবুস, যেই সমস্ত পুরুষেরা তাদের অধীনস্থদের মেয়েদেরকে, স্ত্রীদেরকে পর্দা করায় না, এদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব, নাউজুবিল্লাহ। তাহলে সমাজের ভিতরে মদ পান এত বড় বাড়ছে, একচরে এমন এমন পোলাবান আছে, আগে তো যারা মুরব্বী যারা বিড়ি সিগারেট খেয়ে, আগে ছোটবেলায় বিড়ি তারপর সিগারেট, এই আস্তে আস্তে উপরে উঠতো। এখন পোলাবান এমন হয়েছে একচরে গাঁজা টানে, আছে না নাই? এত বাড়া বাড়ছে, একটু পোলাবান 15 বছর 16 বছর বয়সের ছেলেরা, আমার এমনকি মেয়েরা পর্যন্ত আজকাল বিড়ি সিগারেট গাঁজা খায়, আছে না নাই? তাহলে ভাইরা আমার, এগুলো কে আমাদের আলামত। আর এক হাদিসে আছে পয়গম্বর বলেন অশরিবাতিল অলবিসাল হারির, পাতলা পোশাক, রেশমের পোশাকের প্রচলিত হয়ে যাবে কিয়ামতের আগে।
এখানে তিনটা ব্যাখ্যা আছে। একটা হলো পাতলা পোশাক, এমন পাতলা পোশাক পরবে যেটা তার অঙ্গ ভঙ্গ সব দেখা যাবে, অথবা এমন ছোট পোশাক পরবে যেটা তার শরীরে সব কিছু বোঝা যায়, অথবা এমন টাইট ফিটিং পোশাক পরবে যেটা মানুষ তার অঙ্গ সেটিং সব বোঝা যায়। এক কথায় অশ্লীল পোশাকের প্রচলন বেড়ে যাবে কিয়ামতের আগে। 15 নম্বর পয়গম্বর বলেন ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, কিয়ামতের আগে মানুষ আগের জামানার বড় বড় ওলি আলেম ওলামাদেরকে গালি দেবে। তাহলে এইগুলা ঘটতেছে কি ঘটতেছি না? ভাইরা আমার, আমি আয়াত পড়ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ধনী হও গরিব হও, ছেলে হও মেয়ে হও, বৃদ্ধ হও যুবতী হও, যেই হও না কেন, মুসলমান হও হিন্দু হও ইহুদি নাসারা যেই হও না কেন, যার ভিতরে যার দেহের ভিতরে প্রাণ আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপর আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আমলের বদলা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝাই দেবেন, পাই টু পাই বুঝাই দেবেন। ভালো কাজ করলেও সেটা বুঝাই দেবেন, আর যদি খারাপ কাজ করি সেটাও আল্লাহ তাআলা বুঝাই দেবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের আগে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দান করবেন, সেই হলো একমাত্র সফল কাম। আমরা দুনিয়ায় সফল কাম মনে করি যেই ব্যক্তি 5-10 কোটি টাকার মালিক হয়েছে, 2-5টা বাড়ির মালিক হয়েছে, বড় বড় ইন্ডাস্ট্রিজের মালিক হয়েছে, তাকে সফল কাম মনে করি। না না, দুনিয়া সামান্য কয়েকদিনের জন্য, আজ আছি কাল থাকবো না। আমাদের চিরস্থায়ী ঠিকানা হলো কবর জগৎ, আখিরাতের জগৎ, ঠিক কিনা? দুনিয়ায় আজ আছি 50-60 বছরের হায়াতের জিন্দেগি, কিন্তু আমাদের আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী জিন্দেগি, ঠিক কিনা? ভাইরা আমার, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যু সকলের কাছে আসবে। মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড আগেও না পরেও না, সময় মতন যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার সময় শেষ হয়ে যাবে, মালাকুল মাউত যখন তোমার শিয়রে এসে যাবে, তখন তোমাকে আর 1 সেকেন্ডও সময় দেওয়া হবে না, সঙ্গে সঙ্গে তোমার জানটা কবজ করিয়া নিয়ে চলে যাবে। মৃত্যু থেকে আমরা কোথায়ও ভাগতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, গোলাম, তুমি মৃত্যু থেকে যেটাই পলায়ন করো না কেন,
এমনকি যদি কোনো দুর্গের ভিতর যাইয়াও পলায়ন করো, সেখানে তোমার মৃত্যু উপস্থিত হবে। মাউতু কাফিন কুল্লু নাসিন শারিবুন কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও পালাও তুমি সুদূর আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। আল্লাহ গায়ে গোলাম, মৃত্যুর হাত থেকে বেঁচে তোর কোনো লাভ নাই, কারণ মৃত্যুর হাত থেকে তুই বাঁচতে পারবি না। সুতরাং মৃত্যু তোর আসবি। মৃত্যুর পর তোর এই যে কবর জগৎ হবে, কবরে যে আসতে হবে, এই কবরের জন্য সামান গোছা। কবরের সামান গোছারে বান্দা। সাহাবায়ে কেরাম কবর দেখলে কি পরিমাণ কান্না করতেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, তারপর তাদের সারাটা জীবন কান্না করতে করতে গেছে। ঠিক কিনা? কিন্তু আমাদের চোখে আজ কান্না নাই, নামাজের ভিতরে কান্না নাই, বিভিন্ন ইবাদতের ভিতরে কোনো কান্না নাই। জীবনটা হাসতে হাসতে হাসি তামাশার ভিতরে কাটাইতেছি, আল্লাহর ভয় ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তুমি যেথায় পলায়ন করো না কেন, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবা না। সাহাবায়ে কেরামের জীবনে কত কান্না। পয়গম্বরের জামাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবর দেখলে কান্না করতেন। সাথীরা বলতেন, হুজুর আপনি এত কেন কাঁদেন? কবর দেখলে কেন কাঁদেন? আপনি তো জান্নাতের 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবাদের ভিতরে অন্যতম আপনি একজন, তাহলে আপনি কেন কাঁদেন? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ও সাথীরা, এই কবরের ঘাটি হলো প্রথম ঘাটি। আখিরাতের ঘাটির মধ্যে সর্বপ্রথম ঘাটি হলো এই কবর। যেই বান্দা কবরে মাপ পেয়ে যাবে, পার পেয়ে যাবে, সে প্রত্যেক ঘাটিতে পার পেয়ে যাবে। আর আল্লাহ না করুক যদি কেউ কবরের প্রশ্নে ধরা খেয়ে যায়, তাহলে সে প্রত্যেকটা ঘাটিতে ধরা খেয়ে যাবে, রেহাই পাবে না। এই জন্য তিনি সবসময় কান্না করতেন। পয়গম্বরের সাহাবী আবু বকর, যার তিনিও জান্নাতের 10 জনের ভিতরে অন্যতম প্রথম নম্বরে তিনিও তার জীবনটা কান্নায় কাটাই দিয়েছে। নামাজের ভিতরে আবু বকর কাঁদেন। পয়গম্বর জিজ্ঞেস করছেন নামাজের পর, আবু বকর আপনি নামাজে কেন কাঁদলেন? তখন নবীজি বললেন, ওগো পয়গম্বর, আমি কাপড়ের ব্যবসা করি। আমার কাছ থেকে একজন মহিলা 1 মাস আগে একটা কাপড় করে নিয়ে গেছিল, আজকে আসে ফেরত দিয়ে গেছে, টাকা ফেরত নিয়ে গেছে। নবীজি বললেন, তাহলে এখানে কান্নার কি আছে? তখন আবু বকর বললেন, ওগো পয়গম্বর, আমি এই জন্য কাঁদতেছি, কাপড়ের জন্য কাঁদি না, আমি এই জন্য কাঁদছি যে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে, আবু বকর তুমি যে ইবাদত বন্দি করছো, তোমার জন্য যে জান্নাত বরাদ্দ করে রাখছিলাম, তোমার ইবাদত, নামাজ, কালাম, হজ, যাকাত আমার কিচ্ছু পছন্দ হয় নাই। তুমি তোমার নামাজ কালাম ফেরত নাও, আমার জান্নাত ফেরত দাও। আল্লাহ যদি এই কথা বলে বসেন, তাহলে আমি কোথায় যাব? ভাইরা আমার, এই জন্য সবসময় মৃত্যুর কথা স্মরণ করতে হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিরমিজি শরীফের 2458 নম্বর হাদিসে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া তাতাযাক্কারুল মাউত ওয়াল বিলা। পয়গম্বর বলেন, উম্মতের দল সব সময় তোমরা মরণের কথা স্মরণ করবা।
মরণের কথা স্মরণ করবা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিরমিজি শরীফে 1142 নম্বর হাদিসে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইযা আরাদাল্লাহু বি'আবদিন খায়রান ইস্তা'মালাহু কাইফা ইস্তা'মিলুহু ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইউফিকুহু লি'আমালিন সালিহিন ক্বাবলাল মাউত। পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তির কল্যাণ চান, ভালো চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করেন। বুখারী শরীফের 6507 নম্বর হাদিসের বর্ণনা পয়গম্বর বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করেন, আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করেন। আল্লাহর সাক্ষাৎ কেমনে পছন্দ করে বুঝবো? ভাই, যখন আজান হয়ে যায় তখন মসজিদে যাওয়ার জন্য মনটা বেকুল হয়ে পড়ে। যখন ধর্মীয় কোনো কাজ হয় সেটা করার জন্য সবসময় মনটা বেকুল হয়। তাহলে বুঝতে হবে এই লোকটা আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে। আর যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে না, আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করে না। আজান হয়ে গেছে, সে মসজিদ সামনে না যাই আর দিকে চলিয়ে যায়। আল্লাহ তাআলা নিষিদ্ধ জিনিসের প্রতি সে ধাবিত হয়। সুদ খাওয়া হারাম আল্লাহ নিষেধ করেছেন, সে সুদের যুক্ত লিপ্ত। এইভাবে করি আল্লাহ তাআলা নিষিদ্ধ জিনিসের দিকে সে ধাবিত। এই জন্য তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে না, আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করে না। ভাইরা আমার, মৃত্যু আজ হোক কাল হোক, সব যে কোনো হালাতে মৃত্যু হয়ে যাইতে পারে। আমি এখন মৃত্যুর 15টা ভালো আলামত বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে এই থেকে ভালো একটা মৃত্যুর আলামত দিয়ে দুনিয়ার থেকে নিয়ে। 1 নম্বর ভালো মৃত্যুর আলামত, পয়গম্বর বলেন আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিসের বর্ণনা, পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। পয়গম্বর বলেন, আমার উম্মত যার মৃত্যু এমন অবস্থায় হইল, সে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ মৃত্যু তো দিবা আজ হোক কাল হোক, যখন মৃত্যুবরণ করব তখন যেন কালিমা নসিব হয়। 2 নম্বর পয়গম্বর বলেন, নাসাই শরীফের 1828 নম্বর হাদিসের বর্ণনা, মাউতুল মুমিন লিআরাকিল জাবিন। মৃত্যুর সময় দেখবেন যার কপাল ঘামায়, এটা ভালো মৃত্যুর আলামত। 3 নম্বরে পয়গম্বর বলেন, তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিসের বর্ণনা, পয়গম্বর বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি। পয়গম্বর বলেন, যেই ব্যক্তি জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করবে, যে মুসলমান জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর ভালো মৃত্যুর আলামত, পয়গম্বর বলেন, এটা মুসলিম শরীফের 4835 নম্বর হাদিসের বর্ণনা। পয়গম্বর সাহাবাদেরকে বললেন, মা তাউদ্দুনা শহীদ, এই সাহাবাদের দল, তোমরা শহীদ কাকে মনে করো? শহীদ কাকে মনে করো? তখন পয়গম্বর বললেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে মারা যায়,
যুদ্ধ করতে করতে মারা যায়, আমরা তো তাকেই শহীদ মনে করি। তখন নবীজি বললেন, যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে মারা যাওয়ার পরে যদি শহীদ হয়, তাহলে তো আমার উম্মতের ভিতর শহীদ কমিয়ে যাবে, শহীদের সংখ্যা কম হবে। আবার কেমনি বাড়ানো যায়? তখন নবীজি বললেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ ওয়া মান মাতা ফিত তাউনি ফাহুয়া শহীদ। পয়গম্বর বললেন, আমার উম্মত যারা যুদ্ধ করতে করতে মারা যাবে তারা তো শহীদ। আমার কোন উম্মত যদি যুদ্ধ করতে যাওয়ার পথে মারা যায়, যুদ্ধ এখনো করতে ময়দানে যায় নাই, পথে মারা গেছে, সেও শহীদ। আমার কোন উম্মত যদি মহামারীতে মারা যায়, তাহলে সেও শাহাদাতের মর্যাদা লাভ করবে। 5 নম্বর নবীজি বলেন, বুখারী শরীফের 506 নম্বর হাদিস, 605 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وآله وسلم সাহিবুল হারাকি শহীদ। পয়গম্বর বলেন, সাহিবুল হাদাম, পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি দেয়াল ধসে মারা যায় বা উপর থেকে কোনো বস্তু পড়ে মারা যায়, তাহলেও সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। 6 নম্বর পয়গম্বর বলেন, এটা ইবনে মাজাহ শরীফের 2803 নম্বর হাদিসের বর্ণনা। পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وسلم المرأة تموت بجمع شهادة। পয়গম্বর বলেন, আমার কোন উম্মত মহিলা যদি গর্ভ অবস্থা অথবা ডেলিভারির সময় মারা যায়, প্রসব বেদনার সময় যদি মারা যায়, তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। 7 নম্বর পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি বিস্ফোরার বিষের ব্যথায় মারা যায়, তাহলেও সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। 8 নম্বর নবীজি বলেন, এটা হচ্ছে নাসাই শরীফের 1828 নম্বর হাদিসের বর্ণনা, 1846 নম্বর হাদিসের বর্ণনা। পয়গম্বর বলেন, সাহিবুল হারাকি শহীদ, আমার কোন উম্মত যদি আগুনে পুড়িয়ে মারা যায়, তাহলেও সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। তবে যদি ইচ্ছা করি আগুনে ঝাঁপ দিয়ে মরে, তাহলে আত্মহত্যার গুনাহ হবে। বাস রাস্তা পার হওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, খেয়াল করেন নাই, তাহলে শাহাদাতের মর্যাদা। আর যদি ইচ্ছা করে বাসের তলে মাথা দেন, তাহলে আত্মহত্যার গুনাহ। 9 নম্বর পয়গম্বর বলেন, মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ। পয়গম্বর বলেন, এটা বুখারী শরীফের 2840 নম্বর হাদিসের বর্ণনা। মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ। আমার কোন উম্মত যদি তার পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায়, তাহলেও সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। 10 নম্বর নবীজি বলেন, 10, 11, 12, এটা নাসাই শরীফের 4095 নম্বর হাদিসের বর্ণনা। পয়গম্বর বলেন, মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ, ওয়া মান কুতিলা দীনিহি ফাহুয়া শহীদ। পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি তার পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায়, তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায়, তার ধর্মকে রক্ষা করতে গিয়ে মারা যায়, তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ। 13 নম্বর পয়গম্বর বলেন, ওমান কুতিলা দুনা লামাতিহি ফাহুয়া শহীদ। আমার কোন উম্মত যদি জুলুমের শিকার হয়ে মারা যায়, তাহলেও সে শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ। 14 নম্বর ভালো মিত্র আলামত নবীজি বলেন, তিরমিজি শরীফের 1665 নম্বর হাদিসের বর্ণনা। পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم রিবাতু ফি সাবিলিল্লাহ। পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি আল্লাহ রাস্তায় গিয়া মারা যায়, আল্লাহ রাস্তায় পাহারা দেখতে গিয়ে মারা যায়, তাহলে আমার পয়গম্বর বলেন, একদিন পাহারা দিলে, আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে গিয়ে একদিন পাহারা দিলে, 1 মাস নফল রোজা এবং 1 মাস সারা রাত জাগিয়ে ইবাদত করার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয়। 15 নম্বর নবীজি বলেন, মান তাসাদ্দাকা বিসাদাকাতিন
খতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, আমার কোন উম্মত যদি কোনো নফল দান সদ্য করার পর মারা যায় তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। এটা মুস্তাদ আহমদ হাদিস নাম্বার 23,372 নম্বর হাদিসের বর্ণনা। আবার একটা লম্বা হাদিস শোনাই। পয়গম্বরের এক সাহাবী বর্ণনা করেন, খরাজনা মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। পয়গম্বর বলেন, আমরা নবীদের সঙ্গে একজন আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য গেলাম। এখন ওই সাহাবার লাশটা কবরে রাখা হয় নাই। নবীজি ওই সাহাবার কবরের কাছে কিনারায় গিয়ে বসলেন। বসার পর নবীজি একটা লাঠি হাতে নিয়ে নিচের দিক তাকাইয়া আঁকা কি করতেছিলেন। নবীজি যখন বসলেন, সাহাবী বর্ণনা করেন, ওয়াজালাসনা হাওলাহু, আমরাও নবীজির চতুর্পাশ দিয়ে বসে গেলাম। এমন ভাবে বসলাম যে একটা পাখি যদি আমাদের কারো মাথার উপর পড়ে, পাখি এটা মনে করতে পারবে না যে এটা মানুষ না একটা গাছ। এমন ভাবে আমরা বসলাম। এরপর নবীজি কিছুক্ষণ পর ফারাফা রাসাহু, মাথা উঠাইলেন। মাথা উঠানোর পর সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবায়ে দল, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতান আও সালাসান। তোমরা আল্লাহ তাআলার কাছে এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহ তাআলার কাছে পানা চাও। নবীজি এই কথাটা 2 বার অথবা 3 বার বললেন। এরপর বললেন, ইন্নাল আবদাল মুমিনা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। যখন কোন মুমিন ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার সময় হয়, দুনিয়া থেকে আখিরাতের দিকে যাওয়ার সময় হয়, তখন তাক রূহকে নেওয়ার জন্য, ইস্তিকবাল করার জন্য শত শত ফেরেশতা তার কিনারায় তার পাশে এসে বসে যায়। ফেরেশতারা বসিয়ে থাকে, ভাই বলে শোনায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা বলতে থাকে, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে যে আমাদের রব একমাত্র আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ আমাদের রব। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হ্যায়। আমাদের রব একমাত্র আল্লাহ, এই কথা যে বলবে আর এর উপর যে ইস্তেকামত থাকবে, অটল থাকবে, তখন ওই ব্যক্তির মৃত্যুর সময় ফেরেশতারা আসিয়া বলবে, আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, আমরা তোমাদের সাথে আসি, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। এইভাবে করিয়ে তার ফেরেশতারা 2 পাশ দিয়ে বসে যায়। এরপরে মৃত্যুর ফেরেশতা, জান কবজের ফেরেশতা তার জানটা সুন্দরভাবে বের করে। হাদিসে আছে, তাসিলু কামা তাসিলু, এমন ভাবে সহজভাবে বের করে যেরকম একটা পাত্র থেকে সুন্দরভাবে পানি ফোঁটা ফোঁটা করে বের হয়, কোনো কষ্ট হয় না। ওইভাবে মুমিন ব্যক্তির জানটা বের করে, সুবহানাল্লাহ। বের করার পর এই সাথে থাকা ফেরেশতারা জান্নাত থেকে সুগন্ধি এবং জান্নাতের কাপড় নিয়ে গেছে, কাপড়ের ভিতরে তার জানটাকে পেঁচাইয়া আল্লাহ তাআলা
এইভাবে করিয়া জানটাকে তার ওই সুগন্ধি মাখাইয়া এবং জান্নাতি কাপড়ের পেঁচাইয়া উপরের দিকে নিয়ে যাইতে থাকে। যাইতে যাইতে যখন উপরের দিকে যায়, প্রথম আসমানে যখন যায়, বলে কার জান নিয়ে আসছো? বলে অমুকের এলাকার অমুকের সন্তানের জান নিয়ে আসছি। জান থেকে সুগন্ধি বের হইতে থাকে, তারা আসমানের দরজা খুলিয়ে দেয়। এইভাবে করতে করতে আল্লাহর কাছে নিয়ে যান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উক্তুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামাটা ইল্লিয়িনে লিপিবদ্ধ করে দাও। এরপর যখন দুনিয়ার মানুষ তাকে যখন তার শরীর থেকে কাপড়টাকে আলাদা করি, তাকে যখন গোসল করাইয়া, তাকে যখন জানাজা পড়াইয়া শেষ বিদায় দেওয়ার জন্য যখন নিয়ে যায়, কবরস্থ করার জন্য যখন নিয়ে যায়, তখন ওই মৃত্যু ব্যক্তি মনে করে এই সমস্ত লোক আমার সঙ্গে যাবে। এরপরে কিছুক্ষণ পর যখন কবরের কিনারায় রাখিয়া 3 জন অথবা 4 জন তার লাশটাকে কবরে নামায়, তখন ওই মৃত্যু ব্যক্তি মনে করে 4 জন আমার সঙ্গে যাবে। কিছুক্ষণ পর যখন একজন লাফ মারিয়ে উঠিয়ে যায়, তখন মনে করে এই 3 জন আমার সাথে যাবে। আবার কিছুক্ষণ পরে যখন 1 জন 2 জন করিয়ে উঠে যায়, একজন যখন তাকে মনে করে 1 জন আমার সঙ্গে যাবে। কিছুক্ষণ পরে যখন বাসার চালি বিচাইয়া ওই 1 জন লাফ মারিয়ে উঠিয়ে যায়, তখন ওই মৃত্যু ব্যক্তি চিৎকার করে বলে, তোমরা কোথায় যাও? আমাকে একা রাখিয়ে তোমরা কোথায় যাও? আমি এই অন্ধকার খবরে একা একা কেমনে থাকবো? এইভাবে করিয়া চিৎকার মারতে থাকে, কিন্তু দুনিয়ার আমরা কেউ সেটা শুনতে পাই না। এক পর্যায়ে যখন তাকে কবরস্থ করিয়া বাঁশের চালি বিছাইয়া, গলা পাতা বিছাইয়া, মাটি চাপা দিয়া আমরা যখন চলে আসি, কিছুক্ষণ পর ইয়াতিয়ান মালাকান 2 জন ফেরেশতা ওই মৃত্যু ব্যক্তির কবরে আসিয়া ওই লিসানে তাকে বসাইয়া তাকে প্রশ্ন করতে থাকে, মার রব্বুকা, তোমার রবকে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, ওয়ামান নাবিয়ুকা। আর এক বর্ণনায় আছে নবীজির চেহারাটাকে দেখাইয়া বলে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। তখন যদি ওই মৃত্যু ব্যক্তি যদি ইমানদার হয়, মুমিন হয়, তখন ওই সঙ্গে সঙ্গে জবাবগুলো দিতে পারে। 1 নম্বর বলতে পারে, রব্বি আল্লাহ, আমাদের রব একমাত্র কে? আল্লাহ আমাদের রব। 2 নম্বরে প্রশ্ন করে, ওমা দীনুকা, তোমার দিন কি? তখন ওই ব্যক্তি, মুমিন ব্যক্তি বলে, দিন ইয়াল ইসলাম, আমার দিন, আমার ধর্ম একমাত্র ইসলাম। 3 নম্বরে প্রশ্ন করে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, নবীজির চেহারা দেখাই বলে এই ব্যক্তিকে। তখন মুমিন ব্যক্তি উত্তর দেয় যে, নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কথাগুলো বলে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা জিজ্ঞেস বলতে দেখি, তুমি এই কথাগুলো কোথা থেকে শিখছো? এই জবাবগুলো কোথায় পাইছো? তখন এই ব্যক্তি বলে, করাতু কিতাবাল্লাহ, আমি এই কথাগুলা আল্লাহর কোরআন পড়ে, নবীদের হাদিস পড়ে শিখছি। জুমার বয়ানে মসজিদের ইমামের খতিবের কাছ থেকে শিখেছি, মাহফিলে বক্তাদের মুখ থেকে শিখেছি। আমি এইগুলা শিক্ষা করে সেইভাবে পালন করে আমি দুনিয়া থেকে আসছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আফরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এই ফেরেশতাদের দল, আমার এই বান্দার শরীরে জান্নাতের পোশাক পরাই দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছাই দাও, আমার এই বান্দার কবর থেকে জান্নাত থেকে একটা দরজা খুলিয়ে দাও। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, নাম কানা উম্মাতুল আরুস, তুমি নবদুলাবাইয়ের মতন ঘুমাও, নতুন জামার মতন ঘুমাও, তোমাকে আর কেউ ডাকবে না কিয়ামতের আগে। সুবহানাল্লাহ। তাহলে এইরকম একজন মুমিন, খাঁটি মুমিন হইয়া আল্লাহর কাছে যদি যাইতে পারি, তাহলে আমাদের জন্য এমন মেহমানদারি থাকবে। আর যদি সারাদিন কাম নাই কাজ নাই, চার দোকানে যাইয়া ঘন্টার পর ঘন্টা টিভি দেখি, ঘন্টার পর ঘন্টা বিভিন্ন সময় হেলায় ঠেলায় কাটাই দিই, আজান হয়ে গেছে, মসজিদে যাওয়ার কোনো খবর নাই, 50-60 বছর হয়ে গেছে, এখনো নামাজের দিকে আমরা ধাবিত হই নাই, এখনো নবীজির সুন্নাত দাঁড়িয়ে রাখতে পারি নাই, তাহলে কিয়ামতের ময়দানে নবীজির শাফাত, নবীজির সুপারিশ কেমনে পাবো? তো কুজাওয়া সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কৈবুয়ত নিসবত তোরা কার শৈতা মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লাআনাত আস্তাই বরওয়ালি। নবীর আশিক দাবি করি আমি নবীর খাঁটি আশিক, নবীদের খাঁটি উম্মত, কিন্তু আমার শরীরে নবীদের সুন্নাত নাই, আমার মুখে নবীদের দাড়ি সুন্নাত নাই, আমার অঙ্গে পতঙ্গে নবীদের কোনো সুন্নাত নাই, আমার ঘরের ভিতরে নবীদের কোনো সুন্নাত নাই, অথচ দাবি করি আমি নবীদের বড় আশিক। আছে না নাই? ভাইরা আমার, হাদিস বলতেছিলাম, নবীজি কবরের কাছে বসা আছেন, মনে আছে? সাহাবাদেরকে নিয়ে বসছিলেন, সাহাবারাও চতুর্পাশ দিয়ে বসছিলেন। এরপর নবীজি এই হাদিসের পরে আর একটা অংশ বলেন যে, যখন কোনো কাফের, যখন কোনো নাফরমান গুনাহগারের মৃত্যুর সময় হয়, তখনও তার জন্য, তার জান কবজের জন্য আসমান থেকে মালাকুল মউত, যার কবর, জান কবজের ফেরেশতা আসে। এবার তার সঙ্গে আরো এরকম শত শত ফেরেশতা আসে, দুর্গন্ধযুক্ত সালার চট নিয়ে আসে, নাউজুবিল্লাহ। আসিয়া তার শরীরটাকে এইভাবে ছিদ্র করতে থাকে, নাউজুবিল্লাহ, ছিদ্র করতে থাকে। মহিলারা দেখবেন, চালনি বলা হয় আমাদের ওইদিকে, চালনি বলে, চাল দই, ছিদ্র ছিদ্র এইভাবে তার শরীরটা ছিদ্র হয়ে যায়, নাউজুবিল্লাহ। এইভাবে ছিদ্র করার পর তাকে এত পরিমাণ কষ্ট দিয়ে তার জানটা বের করে। আর ওই ফেরেশতার আগে বলে, এই নাফরমান, তুমি আল্লাহ তাআলার আযাব এবং গজবের দিকে অগ্রসর হও, নাউজুবিল্লাহ। জানটা কবজ করার পর তার থেকে ফেরেশতারা নিয়া ওই দুর্গন্ধযুক্ত সালার চটে পেঁচাইয়া যখন আসমানের দিকে নিয়ে যায়, বলতে থাকে, কার জান নিয়ে আসছো? এত দুর্গন্ধ সহ্য করতে পারি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উক্তুবু কিতাব আবদি ফি আল্লিয়িন, আমার এই নাফরমান গুনাহগারের জানটা, তার কিতাবটাকে আল্লিয়িনে লিপিবদ্ধ করে দাও, নাউজুবিল্লাহ। এরপর একবার যায়, যখন তাকে দুনিয়ার মানুষ গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, যখন তাকে জানাজা পড়াইয়া শেষ বিদায় দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে যায়, যখন তাকে কবরস্থ করার পর যখন চলিয়ে যায়, তখন এইভাবে ইয়াতিয়ান মালাকান, দুইজন ফেরেশতা তার কবরে আসে, আসাইয়া তাকে বসাইয়া এইভাবে প্রশ্ন করতে থাকে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, অথবা বলে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম,
বলে তোমার রব কে, তোমার দিন কি? তোমার এই নবীর চেহারা দেখাইয়া বলে এই লোকটাকে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। তখন ওই যে নাফরমান, সে জীবনে রব চেনে নাই, আল্লাহকে চেনে নাই, সে কেমনে বলবে আমার রব আল্লাহ, যেই জীবনে ধর্ম কি জিনিস মানেও নাই, চেষ্টাও করে নাই, মানার চেষ্টাও করে নাই, সে তো বলতে পারবে না যে আমার ধর্ম ইসলাম। যেই ব্যক্তি জীবনে নবীদের আদর্শ মানে নাই, নবীর বিরোধিতা করেছে সারা জীবন, যে ইসলামের বিরোধিতা করছে সারা জীবন, সে কেমনে বলবে আমার নেতা মোহাম্মদ? সে বলবে হালাদিরি, আমি তো কিছুই বলতে পারি না, আমি তো কিছুই জানি না। তখন অনেক পর্যায়ে ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, ফেরেশতারা বলবে এই বান্দা, এই নাফরমান, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী কে আসে নাই? তোমাদের কি কেউ কখনো বলে নাই যে আল্লাহ এক, আল্লাহ আমাদের রব, আমাদের ধর্ম ইসলাম, আমাদের নবী মুহাম্মদ, এইরকম কোনো কি কথা তোমাদেরকে সমাজে কেউ বলে নাই? তখন এক বর্ণনা আছে যে বলে নাই, আর এক বর্ণনা আছে যে বলছে কিন্তু আমরা মানি নাই। আলেম ওলামা কত বুঝাইছে, কোরআন হাদিস দিয়ে কত বলছে যে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এইভাবে জেনা ব্যভিচার করা মারাত্মক ধরনের গুনাহ, মিথ্যা বলা গুনাহ, বিপর্দা করা গুনাহ, কত বুঝাইছে, কোরআন হাদিসের দলিল দিয়ে বুঝাইছে, এইভাবে কত ধরনের কান্দে কান্দে বুঝাইছে, কিন্তু আমরা এগুলা মানি নাই, ডন কেয়ার কোনো আমলই নেই নাই, গিরাইজ যে করি না, ও তো হুজুর বলতেই দাও, আমাকে তো আমরা করতে থাকি, কোনো গ্রাহ্য করি নাই। তখন আল্লাহ পাক বলবেন আনকাদাবা আব্দি, আমার বান্দা এই নাফরমান মিথ্যা কথা বলছে। তখন আল্লাহ পাক বলবেন আফরিসুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার আফতাহু লাহু বাবান ইলান নার, এই নাফরমানের শরীরে জাহান্নামের পোশাক পরাই দাও, নাউজুবিল্লাহ। এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। এই জাহান্নামের কবর থেকে জাহান্নামের, এই নাফরমানের কবর থেকে জাহান্নাম থেকে একটা দরজা খুলিয়ে দাও, নাউজুবিল্লাহ। এইভাবে করিয়া তার শাস্তি হইতে থাকবে। হাদিসে পাকের ভিতরে আছে বেনামাজি নাফরমানের কবরে কয়েক প্রকার শাস্তি হবে, তার ভিতরে একটা শাস্তি হবে বেনামাজের কবরটা এত সংকীর্ণ করা হবে, এত ছোট করা হবে, কবরের 2 মাসের মাটি এমন ধরে চাপ মারবে যে এক পাজরের হাড্ডি আর এক পাজরের ভিতর ঢুকিয়ে যাবে, নাউজুবিল্লাহ। জাহান্নামী নাফরমানের কবরে বিশাল এক অজাগার সাপ আসবে, আসিয়া তাকে কামড়াইতে থাকবে, দংশন করতে থাকবে, আর বলবে আনা, এই নাফরমান, তুই নামাজ না পড়ার কারণে এইভাবে তাকে 5 ওয়াক্ত কামড়াইতে থাকবে, দংশন করতে থাকবে, নাউজুবিল্লাহ। 3 নম্বরে তার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। এইভাবে করিয়ে ভাইরা আমার মৃত্যুবরণ করতে হবে, আমাদের কবরে যাইতে হবে। কবরে যাওয়ার পর এক সময় আমরা কিয়ামতের ময়দানে উপস্থিত হইতে হবে। কিয়ামতের ময়দানটা খুব ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম, হে ঈমানদারগণ, ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কেননা কিয়ামতের ভয়ঙ্কর এক কঠিন ব্যাপার। কিয়ামত কেমন ভয়ঙ্কর, কেমন ভয়ঙ্কর! মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত
وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد কিয়ামতের কঠিন ময়দানে এমন ভয়ঙ্কর হবে, এত পরিস্থিতি খারাপ হবে যে দুধ দানকারীর মা তার বাচ্চাকে ভুলিয়ে যাবে। গর্ভবতী মহিলা গর্ভপাত হয়ে যাবে, সে নিজেও টের পাবে না। পয়গম্বর বলেন, তুমি মানুষকে দেখবা মাতাল, নেশাগ্রস্তর মতন মাতাল হয়ে হেলতেছে তুলতেছে। ওয়ামা হুম বিসুকারা, আসলে এরা কেউ নেশাগ্রস্ত না, এরা কেউ মাতাল না। তাহলে এমন কেন করে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এরা আল্লাহ তাআলার আযাবের ভয়ের কারণে এমন করে। ভাইরা আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের ভিতরে বলেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের কঠিন ময়দানে মানুষ এমন অবস্থায় নগ্ন পায়ে উলঙ্গ অবস্থায় খতনাবিহীন কিয়ামতের ময়দানে উঠবে। আম্মা দানা এসে বলে, নগো পয়গম্বর, সবাই যদি উলঙ্গ থাকে, বাবার সামনে মেয়ে, মায়ের সামনে ছেলে, ভাইয়ের সামনে বোন, এত সবাই যদি একত্রিত থাকে, তাহলে একজন আর লজ্জা আরেকজন থেকে ফেলবে, এটা কি লজ্জার কারণ হবে না? তখন পয়গম্বর বলেন, ওগো আয়েশা, কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর যে কেউ কারো থেকে তাকানোর সেই মন মানসিকতাই থাকবে না, সবাই ব্যস্ত থাকবে। আল্লাহ, আমার কি উপায়, আমার কি উপায় হবে? আমাদের নবী, যার আমল নামায় কোনো গুনাহ নাই, সেই নবী সব সময় আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আমার হিসাবটা সহজ করেন। বিভিন্ন পয়গম্বররা পর্যন্ত তারা টেনশন থাকবে, তারা উম্মতের কথা ভুলিয়ে যাবে, তারা সবাই বলতে থাকবে, আল্লাহ, আমি আমার মাকে চাই না, বোনকে চাই না, আমি আমার নিজেকে চাই, নিজেকে বাঁচাই। এইভাবে করিয়া বলতে থাকবে। পয়গম্বর বলেন, তিনটা সময় এমন হবে যেই তিন সময় কেউ কাউকে চিনবে না, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে। তার মধ্যে এক নাম্বার হলো, পয়গম্বর বলেন, যখন আমলনামা দেয়া হবে তখন সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে। সবাই মনে করবে, আল্লাহ, আমার আমলনামা ডান হাতে আসে না বাম হাতে আসে? যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে তাদের কপাল তো কত ভালো হবে, তাদের খুশির কোনো শেষ থাকবে না। দুনিয়ায় যখন মেট্রিক পরীক্ষার রেজাল্ট আউট হয় বা বিভিন্ন পরীক্ষার রেজাল্ট আউট হইলে যদি গোল্ডেন প্লাস পায়, যদি এই প্লাস পায়, তাহলে কত আনন্দ, কত আত্মীয় স্বজনকে ফোন দিয়ে জানায়, যাকে দেখে তাকে দেখায়, দেখো আমার রেজাল্ট খুব সুন্দর হয়েছে। ঠিক কিয়ামতের ময়দানে এইভাবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন, তখন ওই বান্দাগুলো মানুষ যাকে দেখবে তাকেই দেখাবে, দেখো হা উমুকরাউ কিতাবিয়া, দেখো আমার আমলনামা কত সুন্দর, আল্লাহ আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে। এইভাবে সে সুন্দর, তার আনন্দের শেষ থাকবে না। আর যেই নাফরমান, যার আমলনামা আল্লাহ না করুক বাম হাতে চলে আসবে, তার তো কত কপাল খারাপ, তার দুঃখের কোনো শেষ নাই। আমলনামা যখন তার হাতে দেয়া হবে, তখন দেওয়ার সময় আল্লাহ তাআলা বলবে, এই বান্দা, এই গুনাহগুলা কেন করছিলা? তখন হাদিসের পাকের ভিতরে আছে, এক বর্ণনা আছে, তখন ওই নাফরমান বলবে, আল্লাহ, আমি তো এই গুনাহগুলা করি নাই, নাউজুবিল্লাহ। আল্লাহর সামনে মিথ্যা বলবে।
আমি আপনি যে গুনাহ করছি, আমি আপনি যে অপরাধী, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকভাবে প্রমাণ করবেন, তার ভিতরে একভাবে প্রমাণ করবেন। কিয়ামতের কঠিন ময়দানে জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জমিন বলতে থাকবে, আল্লাহ এই নাফরমান অমুক জায়গায় দাঁড়াইয়া, অমুক বাগানে দাঁড়াইয়া গাঁদা টানছিল, মদ খাইছিল, জেনা করছিল, মানুষের উপর আঘাত করছিল, অমুক জমিনে দাঁড়াইয়া এই অন্যায় করছিল। জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ। এই জন্য ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন কোনো জায়গায় বসিয়া যদি কোনো গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই জায়গায় বসিয়া তওবা করাটা জরুরি। তাহলে কি হবে? গুনাহ মানুষের হয়ে যাইতে পারে, এটা মানুষের খাসলাত, কিন্তু সঙ্গে সঙ্গে যদি তওবা করেন, কিয়ামতের ময়দানে ওই জায়গা আমার আপনার পক্ষে বলবেন না গুনাহ ঠিক করছিল, কিন্তু ওই জায়গায় বসিয়ে তওবাটাও করছিল। 2 নম্বরে কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা লেখক দয়, আমি আপনি কি করি, কোন অবস্থায়, কোন সময়, তারা সর্বক্ষণিক আমার আপনার সাথে থাকে। তারা সব কিছু লিপিবদ্ধ করে রাখেন। তারা কোনো জিনিস বাড়ায় না, কোনো জিনিস কমায় না, তারা কারো প্রতি কোনো স্বজন প্রীতি করে না। আল্লাহ তাআলা যেই আদেশ করেন তারা সেই আদেশ পালন করেন। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, তারা কোনো আদেশকে, আল্লাহ তাআলা কোন আদেশকে তারা বরখেলাপ করে না, সেটাই পালন করেন। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গকে, অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াত মঞ্চনি দুজদিদাম, লব্বগোয়াত মঞ্চনি বসিদাম, চশমগোয়াত জিদাম গমজা হারাম, গোশগোয়াত জিদাম সমরুল কালাম। হাত বলবে আল্লাহর কাছে, আল্লাহ এই হাত দিয়া মানুষের উপর সীমাহীন ভাবে জুলুম করেছে, এই হাত দিয়ে অন্যের উপর চর মেরেছে, আঘাত করেছে, এই হাত দিয়ে আর একজনের মাল চুরি করেছে। এইভাবে হাত আমার আপনার বিরুদ্ধে, হাত দ্বারা যেই গুনাহগুলো করি না কেন, সব এই হাত আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে। 2 আর একভাবে বলবে, পাও বলবে আল্লাহর কাছে, আল্লাহ এই পাও দেয়া হেঁটে হেঁটে অন্যায় কাজের দিকে গেছে, এই পাও দিয়ে অন্যায় কাজ করছে, এইভাবে পাও আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এমনকি চামড়া পর্যন্ত আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই চামড়াকে কত হাজার হাজার টাকার সোনক্রিম লাগাইলেন, কত হাজার হাজার টাকা খরচ করলেন যে চামড়ার পিছনে, যে মুখ বের করিয়া হাজার হাজার পুরুষকে দেখাইতেছেন, মা বোনেরা, এই চামড়া আমার আপনার বিরুদ্ধে পর্যন্ত সাক্ষী দিবেন। ভাইরা আমার, ওয়াজ শুধু শুনিয়া আর কান থেকে বের করলে হবে না, এটা আমার আপনার আমলে ফিট করতে হবে। দুনিয়া ক্ষণস্থায়ী, আজ আছি কাল থাকবো না, একদিন আমার চিরস্থায়ী কবরের বাসিন্দা হইতে হবে। ভাইরা আমার, এক পর্যায়ে যখন 3 নম্বরে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আমার অঙ্গ প্রত্যঙ্গ, এবার যখন বান্দা যখন দেখবে আর আটকে গেছে, তখন আর সামনে যাওয়ার কোনো সিস্টেম নাই, চতুর্থ নম্বর আল্লাহ তাআলা তো সাক্ষী আসেনি। আল্লাহ তাআলা ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে তাকায় সেই দিকে আল্লাহ আছে, সব দিকে আল্লাহ তাআলাই সাক্ষী। 1 নম্বর সাক্ষী হন আল্লাহ তাআলা, একাই সাক্ষী হওয়ার জন্য যথেষ্ট ছিলেন। যখন এক পর্যায়ে যখন দেখবে বান্দা আটকে গেছে আর পারে না, তখন বান্দা বলবে, আল্লাহ
এই গুনাহগুলো তো আমি করতে চাই নাই, কিন্তু আমার অমুক বন্ধুর পাল্লায় পড়িয়া, অমুক দোস্তের পাল্লায় পড়িয়া আমি এই গুনাহ করছিলাম। আমি তো গাদা টানতে চাই নাই। আমার এই দোস্তরা আপনি নিয়ে বলে, দোস্ত একটু গাদায় টান দে। এইভাবে এক দুই একবার খাইলে কিছু হয় না। এই বন্ধুর পাল্লায় বলে আমি বিড়ি খাওয়া শিখছি, বন্ধুর পাল্লায় পড়িয়ে গাঁজা খাইছি, বন্ধুর পাল্লায় পড়িয়ে অমুক মেয়ের সাথে আমি জেনায় লিপ্ত হয়েছি। এইভাবে বন্ধুর পাল্লায় পড়িয়া কালকে আমাদের কঠিন ময়দানে হাজার হাজার মানুষ জাহান্নামে যাবে। এই জন্য বন্ধু বানাইতে হবে এমন একজনকে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে আল্লাহকে পাওয়া যায়, যেই বন্ধুর সাথে থাকলে নবীকে পাওয়া যায়, এমন একজন মানুষকে বন্ধু বানাইতে হবে। বন্ধু বানাবেন আলেমকে, বন্ধু বানাবেন হাফেজে কোরআনকে, বন্ধু বানাবেন যে সবসময় দিনের পথে থাকে, এমন লোককে বন্ধু বানাবেন। আর যদি গাঁদা খোর মদখোরকে বন্ধু বানান, তাহলে ওর কাছ থেকে ওই গাঁদা খাওয়ার মদ খাওয়া শিখবেন, ভালো কিছু শিখতে পারবেন না। এরপরে বলবে আল্লাহ, গুনাহ তো আমি করতে চাই নাই, কিন্তু এই শয়তান আমাকে দিয়ে গুনাহ করাইছে। এবার শয়তানকে আল্লাহ বলবে, এই শয়তান, তুই আমার বান্দাকে দিয়ে কেন গুনাহ করাইছে? এবার শয়তান বলবে, আল্লাহ তোমার বান্দাকে জিজ্ঞেস করো, কি গুনাহ করার সময় আমাকে দেখছে নাকি? শয়তান বলে, কিয়া হাসিয়াতে হে মুঝে হযরতে ইনসান পর ফেলে বদে খুদ করে লানত করে শয়তান পর। মানুষের উপর আমার খুব হাসি পায়, অন্যায় কাজ করে ও নিজে কিন্তু দোষ দেয় আমি শয়তানের। তুই যখন মদ খাইছিলি আমি কি তোর সাথে ছিলাম? আমাকে কি মদের ভাগ দেছ? যখন তুই গাদা টানছিলি তখন কি আমাকে দুই টান দিছিলি? তুই নিজেই তুই আকামগুলো অন্যায়গুলো করছো, আমার দোষ কেন দাও? এবার বলে, না আল্লাহ, আমি যদিও শয়তানকে দেখি নাই, কিন্তু শয়তান আমাকে দূর থেকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহগুলো করাইছে। তখন শয়তান বলে, আল্লাহ তোমার এই বান্দা কি বোকা নাকি, কি জানে না আমি তোমার কাছ থেকে ওয়াদা করে আসছিলাম, সুম্মা লাআতিআন্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি তো তোমার কাছ থেকে বলে আসছি, তোমার বান্দাদেরকে আমি চতুর্দিক থেকে ধোঁকা দেব, ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে ধোঁকা দেব, সামনের দিক থেকে ধোঁকা দেব, পিছন দিক থেকে ধোঁকা দেব। এই কথা তো আমি বলে আসছিলাম, সে আমার ওয়াসওয়াসায় জ্ঞান পড়ছে। যখন বান্দা আটকে যাবে আর কোনো জবাব থাকবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই নাফরমান গুনাহগারের আমলনামাটা ওর বাম হাতে দাও। তখন যখন বাম হাতে দিতে যাবেন, তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, সরাসরি বাম হাতে দেওয়া যাবে না। এই নাফরমান গুনাহগারের বুকটাকে ছিদ্র করিয়া তার বাম হাতটা পিছন দিক থেকে বের করো। বাম হাতটা বের করিয়া তার পিছন দিক থেকে আমলনামা দেওয়া হবে। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ, তার আমলনামা পিছনে, তার মুখ সামনে কেমনে বলবে? তখন আল্লাহ বলবেন, এই নাফরমানের, এই গুনাহগারের ঘাটটা মোচড় দিয়ে পিছন দিকে ঘুরাইয়া দাও। যখন আল্লাহ পাকের আদেশ পাইয়ে ফেরেশতারা ঘাটটা মোচড় দিয়ে পিছন দিকে ঘুরাই দেবে, তখন আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তখন আল্লাহ পাক বলবেন, এই নাফরমান, পড়িয়ে দেখ, তোর আমলনামা তুই নিজেই পার, তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। পড়িয়ে দেখ, কোথায় দাঁড়াইয়া, কোন জায়গায় দাঁড়াইয়া, কোন জমিনে দাঁড়াইয়া, কোন জায়গায় ঘরের দরজা আটকাইয়া কোন গুনাহ করছো, লেপের তরে রাত ভর হিন্দি সিনেমা দেখছো, বিভিন্ন অন্যায় কাজ করছো, বিভিন্ন নাটক, বিভিন্ন সিনেমা দেখছো, ঘরের দরজা আটকাই দেখছো, মনে করো দুনিয়ার কেউ দেখে না। আল্লাহ পাক সব জায়গায় দেখেন কি দেখেন না? তখন বান্দা তার আমলনামা এইভাবে পড়বে, সামনে খুলিয়ে দেখবে আর আফসোস করবে আল্লাহ, আর বলতে দেখবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু
সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা বান্দা বলবে বান্দা আল্লাহ এটা কেমন আমল নামার মালিক, এখানে তো ছোট বড় কোনো গুনাই বাদ যায় নাই। ও এমন জায়গায় দাঁড়াইয়া এই অন্যায় করছিলাম, এই কাজ করছিলাম, সব দিকে লেখা আছে। এই জন্য ভাইরা আমার, যখন কোনো অন্যায় কাজ করতে যাব তখন মনে করবে দুনিয়ার কেউ না দেখলো কে দেখে, কে দেখে? আল্লাহ। ভাইরা আমার, তাহলে দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ দেখেন, এই কথা আমার মনে রাখতে হবে। আমার স্বামী বিদেশে আছেন, আমি যদি স্বামীর খেয়ানতি করি, স্বামী আমার জন্য কত কষ্ট করেন বিদেশের বাড়িতে। দেখেন যারা পূর্বার জীবনে থাকেন তারা বুঝতে পারে একজন পূর্বাসের কি কষ্ট। স্বামী মাসে হাজার হাজার টাকা পাঠায়, তুমি এই দিক থেকে আর একটা ছেলের সাথে প্রেম করিতে করবা, স্বামীর হক নষ্ট করবা, দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ জানবে। কাল কিয়ামতের কঠিন ময়দানের শাস্তি ভোগ করতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে তিনটা সময় কেউ কারো কথা মনে রাখবে না। তার ভিতরে 1 নম্বর আমল নামা দেওয়ার সময়, 2 নম্বর যখন আমল নামা ওজন করা হবে তখন কেউ কারো কথা মনে রাখবে না। সবাই চিন্তা করবে আল্লাহ আমার নেকের পাল্লা হালকা হয় না, আমার নেকের পাল্লা ভারী হয়। এই দিয়ে একটা সবাই টেনশনে থাকবে, তখন সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে। 3 নম্বরে সবাই পঞ্চেদার যখন পার হইতে যাবে সবাই টেনশনে থাকবে, আল্লাহ পঞ্চেদার পাড়ি দেওয়ার সময় সবাই টেনশনে থাকবে। যারা ইমানদার ব্যক্তি তারা কেউ বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খুলে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।